সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি সে আয়াতের সম্পর্ক সূরা হজ থেকে। আর এই মাসটি চলছে যুলহজ, হজওয়ালা মাস। হজ একটি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন হজ নামক একটি সূরা নাজিল করেছেন, যে সূরায় আল্লাহ রাব্বুল আলামিন হজ মানুষ কি করে করবে, হজ করলে কি হয়, হজের নেকি কত, মানুষ হজ করলে তার গুনাহ কিভাবে মাফ হয়ে যায়, সে কেমন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় বিস্তারিতভাবে আলোচনা করেছেন। হজ কি ও কেন এই নিয়ে বক্তব্য রাখা আপনাদের সামনে হয়নি। আজকের যে বক্তব্যের বিষয় আমি বেঁধেছি সেই বক্তব্য হচ্ছে কুরবানি, ঈদুল আজহা। প্রথমে একটা কথা বলি, ঈদুল আজহা, এই ঈদুল আজহা আমরা অনেকেই জানি যে এই কথাটি ঈদুল আজহা ঈদুজ জোহা বলেও ডাকি। ঈদুজ জোহা ক্যালেন্ডারে লেখা থাকে ঈদুজ জোহা, তো ঈদুজ জোহা কথাটা ভুল, কথাটা ঠিক নয়। ঈদুজ জোহা এই কথাটা ভুল, কথাটা হবে ঈদুল আজহা। ঈদুজ জোহা, জোহা হয় ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগে একটা মুহূর্তকে বলা হয় জোহা। ফজরের পরে সূর্য ওঠার আগে একটা সময় হয়, সেই সময়টাকে বলা হয় জোহা। আল্লাহ এই জন্যে কোরআনে জোহার কসম খেয়েছেন যে ওয়াজ-জোহা ওয়াল-লাইলি ইযা সাজা, জোহার শপথ। তো জোহা মানে সময়কে বোঝানো হয়, একটা সময়, সময়কে বলা হয় জোহা। আর এটা আমরা এই কুরবানির ক্ষেত্রে যুলহজ মাসের 10 তারিখের ক্ষেত্রে এই কথাটা বলে থাকি ঈদুজ জোহা। মনে রাখবেন, ঈদুজ জোহা কথাটা বলা একবারেই ভুল, যা অর্থ আমি আপনাদের শোনালাম। কথাটা হবে ঈদুল আজহা। আজহা মানে হচ্ছে জবাই করা। ঈদুল আজহা জবাই করার খুশি, জবাই করার খুশি। এবং হাদিসে এই দিনটির নাম আজহাইয়াতুন বা উজহাইয়াতুন, দুটো একই শব্দ, কিন্তু জাবার এবং জাবার আর পেশ দিয়ে এসেছে, দুটোই এক। অতএব ঈদুল আজহা বলবেন, আজহা। যারা আমরা বাংলা জানি তাদের উচ্চারণ হবে আ উঞ্জা ভয়াকার, আজহা, ঈদুল আজহা। এই শব্দটি একেবারে আরবি শব্দ। ঈদুল আজহা একটা গুরুত্বপূর্ণ দিন, যেমনটা আমি আপনাদের সামনে বলেছি যে যুলহজ মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে গুরুত্বপূর্ণ করে তৈরি করেছেন, মর্যাদা সম্পূর্ণ মাস। আর এই মাসের প্রথম 10 দিন, প্রথম 10 দিন, এই 10 দিনটা এত গুরুত্ব যে অন্যান্য মাসের যে দিনগুলো আছে অতটা গুরুত্বপূর্ণ নয়, অতটা গুরুত্বপূর্ণ নয়। আমি দিন ধরে 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 গত সপ্তাহে আলোচনা করেছি, তার মধ্যে আজকে দু একটা পয়েন্ট আপনাদের সামনে বলবো। আর শেষ বক্তব্যের শেষ দিকে থাকবে যে কুরবানির দিনে যে আমরা বেদাত এবং খুরাফাত করি, যে হারামগুলো করি, সেইগুলো আমাদের মধ্যে পরিচালিত আছে বেদাতগুলো। এবং কিছু হাদিসকে হাদিস ভেবে বুঝেছি, কিছু কথাকে হাদিস ভেবে বুঝেছি, যেগুলোকে নেকি মনে করে করি, আদৌ সেগুলো হাদিস নয়। সেগুলো কিছু শুনবো ইনশাআল্লাহ আজকের খুতবায়। সম্মানিত হাজিরিন, মনে রাখতে হবে কুরবানি করা একটা আমাদের ঐতিহ্য, এবং এটা শুধু ঐতিহ্য নয়, কুরবানি করা
আমাদের সুন্নতি পরম্পরা এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত থাকবে এবং একই ধারায় থাকবে। ধারা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে আমি প্রত্যেক উম্মতের জন্য একটা করে বিধান বেঁধেছি, এই কুরবানির বিধান বেঁধেছি। মানুষ কিভাবে কুরবানি করবে, মানুষ কিভাবে জবাই করবে, মানুষ কেমন করে কুরবানি করবে, পশু জবাই করবে, সেই জিনিসটার আমি একটা বিধান বেঁধে দিয়েছি। আর সেই বিধানটা হচ্ছে যে যুলহজ মাসের 10 তারিখ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামও 10 তারিখ কুরবানি করেছিলেন। আর সেইটাই থেকে গিয়েছে এই উম্মতে মুহাম্মাদিয়ার 10 তারিখও আমাদের কুরবানি করতে হবে। একই বিধান, এই জন্যই বলা হয়েছে, আল্লাহ রসুল জিজ্ঞাসিত হচ্ছেন যে হে রসুল কুরবানি কি? আল্লাহ রসুল বলছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের এটা সুন্নাত। যে সুন্নাতকে সুন্নতি পরম্পরা বলে আমি আপনাদের সামনে সম্বোধন করলাম, যেটা করেই যাচ্ছি। ঐতিহ্য হচ্ছে যে রসুল যখন এই দুটোকে পান, তার আগে ইহুদি খ্রিস্টানরা খুব ঈদ বানায়। মুসলিম ছাড়া অমুসলিমদের যতগুলো ঈদ আছে, যতগুলো ঈদ উৎসব আছে, 12 মাসে 13 উৎসব, 12 মাসে 18 উৎসব, ইহুদি খ্রিস্টান এগুলোর দেখুন উৎসব, দিন উৎসব। আর যে উৎসবগুলো তাদের ধর্মেতেও বলে না, সেইগুলো উৎসব। 31st নাইট উৎসব ইহুদিদের, সেই ইহুদিরা মানায়। যে উৎসব তাদের ধর্মগ্রন্থ বলেনি কি এই উৎসব তোমাদেরকে মানাতে হবে। আর এই উৎসবকে 31st নাইটের উৎসবকে কি করে একটা ছোটখাটো ধর্মগ্রন্থ বা ধর্মগুরু কি করে স্বীকৃতি দিতে পারে? যে ধর্মের বা যে উৎসবে নগ্ন হয়ে নাচা হয়, মদপান করা হয়, হুঁশ থাকে না, তাকে কি করে করা যেতে পারে? একে স্বীকৃতি দিতে পারে? সম্মানিত হাজিরিন, যখন আল্লাহ রসুল দেখছেন যে তারা ঈদ মানাচ্ছে, আশুরার ঈদ তারা মানাচ্ছে, খুশি মানাচ্ছে, এইদিক ওইদিক করে, আল্লাহ রসুল দেখছেন এইগুলো যারা উৎসব মানাচ্ছে, তো উৎসব নয়, এ উৎসবের নামে বেহায়াপনা, এ উৎসবের নামে নির্লজ্জতা, এ উৎসবের নামে বেহায়াপনা, এই উৎসব করা যাবে না। তাদের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটো উৎসব দেন, এক ঈদুল ফিতর, দ্বিতীয় হচ্ছে ঈদুল আজহা। অর্থাৎ রোজার যে মাসটা রাখি, রমজান মাসের পরের দিন, রমজান মাস শেষ, তারপরে চাঁদ উঠলো নতুন, তারপরের দিন অর্থাৎ প্রথম দিনই আমরা ঈদ পালন করে থাকি। দ্বিতীয় হচ্ছে ঈদুল আজহা, বাস কয়েকদিন পরেই আমরা, কালকে শনিবার, তার পরের শনিবারই ইনশাআল্লাহ আমরা পড়বো এই ঈদুল আজহা। এই ঈদুল আজহা মানাবো আমরা এই উৎসব। তো এই উৎসব হচ্ছে আমাদের সুন্নতি পরম্পরা। যদি এমনি পরম্পরা হয়, এমনি রসম রিয়াজ হয়, তাহলে বেহায়াপনা ছড়িয়ে পড়বে। আমাদের মাঝে যে বেহায়াপনা ছড়িয়ে পড়বে এই উৎসবের দ্বারা দিয়ে, তা বলা বাহুল্য, বলা যাবে না। এমনিতে এত বাধা বিধি নিষেধ রয়েছে, তবুও তো আমার যুবকেরা বেহায়াপনা ছড়িয়ে বেড়ায় এই ইসলামে থেকেও। তাই ইসলাম যে ঈদ দিয়েছে, যে উৎসব দিয়েছে, যে খুশি দিয়েছে, এটি হচ্ছে সুন্নতি পরম্পরা, একে সুন্নতি অনুযায়ী মানাতে হবে। আর যদি এর বেশি করতে যান, তাহলে কিন্তু জান্নাতের বদলে জাহান্নামে যেতে হবে। ছোট একটা ভালো জিনিস দিয়ে আপনাদের এক্সাম্পল দেখাই, যে ভালো জিনিস করেও জাহান্নামে যেতে হবে। কেন? শুনুন, বুঝতে পারবেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইকে একজন জিজ্ঞেস করছেন ঈদগাহাতে,
ঈদগাহে বসে আছেন, আমরা যেমন বসে থাকি, সময় না হলে তো সালাত আদায় করা হয় না ঈদের। বসে আছি, তাকবীর পাঠ হচ্ছে, এমত অবস্থায় একজন ইমাম শাফিকে প্রশ্ন করছেন, ইমাম সাহেব বলুন তো, যদি আমি এখানে 2 রাকাত নামাজ পড়ে নি, সুন্নাত পড়ে নি, তো কোনো কি ভুল হবে? নামাজ পড়লে কি হবে? কেউ আসছে, এখনো সব আসছেন, জনগণ আসছে, ঈদ পড়বেন, তো আমি এখানে এখন 2 রাকাত নামাজ আদায় করব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত পড়ে উনাকে উত্তর দিচ্ছেন কি, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ। যারা রাসূলের বিরোধিতা করে, যারা রাসূলের মতের সাথে নিজের মতকে মেলায় না, যারা রাসূলকে অপমান করে, যারা রাসূলের থেকে বেশি বুঝতে শিখেছে, তারা ফিতনা ছাড়া কিছুই করে না, এবং তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাযিল করবেন। নামাজ পড়া তো কোনো ব্যাপারই নেই, নামাজ পড়ে বসে আছে, সবাই আছে, কিন্তু না, আল্লাহ রাসূল বলছেন সেখানে শুধু ঈদের 2 রাকাত ছাড়া আর কোনো নামাজ নাই, কোনো নামাজ নাই। অতএব সেখানে গিয়ে যখনই যান ঈদের 2 রাকাত নামাজ পড়বেন, এছাড়া আর নাই। ঈদের 2 রাকাত ছাড়া আর নামাজ হবে না। অতএব এত ভালো কাজ করেও যদি জাহান্নামে যেতে হয়, তাহলে ভেবে দেখুন। সুন্নতি পরম্পরা সুন্নতি হিসাবে মানাতে হবে, সুন্নতি হিসাবে মানাতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কি হে তুমি বলো যে আমার নামাজ, আমার কুরবানি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার মরণ বাচন সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই পরম্পরা অনুযায়ী, এই সুন্নতি পরম্পরা অনুযায়ী যদি আমার আপনার কুরবানি হয় তো কুরবানি হবে, নচেত নাই। দ্বিতীয় পয়েন্টে আসি, কুরবানির উদ্দেশ্য কি, কুরবানির মকসদটা কি? কুরবানির মকসদ পরিষ্কার, পরিষ্কার। যেমন আমি পরিষ্কার ভাবে বললাম, সেই রকম হচ্ছে কুরবানির উদ্দেশ্য, কুরবানির মকসদ স্বচ্ছ হতে হবে, নিয়ত পরিষ্কার হতে হবে। কুরবানির উদ্দেশ্য হচ্ছে পরেশগারিতা, পরিষ্কার করতে হবে, পরেশগারিতা ইখতিয়ার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন, সবগুলো সেই সব ইবাদতের সাথে তাকওয়ার সাথে সম্পর্ক, তাকওয়ার সাথে সম্পর্ক। কিরকম তাকওয়ার সাথে সম্পর্ক? রমজান মাসে রোজা রাখি, আল্লাহ বলছেন রমজান আমার জন্যে, রমজান আমার জন্য আমি ফরজ করেছি, পূর্বপুরুষদের উপরে যেমন ফরজ করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, পরেশগারি ইখতিয়ারি করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুরবানি আমার উদ্দেশ্য হতে হবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা হাজেই বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে তুমি যে পশু খরিদ করেছো, সে গাভী হোক, গরু হোক, ছাগল হোক, উট হোক, অর্থাৎ কুরবানির যে পশু খরিদ করেছো, সেই পশুর রক্ত আমার কাছে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, লাহমুন, লাহমুনের প্লুরাল হচ্ছে লুহুম। এই লুহুম অর্থাৎ রক্ত আমার কাছে পৌঁছায় না, মাংস আমার কাছে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, লাহমুন মাংস পৌঁছায় না, দিমাউহা তার রক্ত আমার কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের তাকওয়া, পরেশগারিতা পৌঁছায়। আমি আপনি ছাগল খরিদ করলাম, এই ছাগলটা এত টাকা দাম নিলাম, বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখছি যে এত টাকা দাম। এই এত টাকা দাম, আমি যদি এই ছাগলটা কিনি, আজ বাজারের সেরা ছাগল আমি যদি কিনি, আমি নিয়ে যাব, লোক আমার নাম করবে। আপনার হৃদয় কি দেখা হলো? আল্লাহ যে হৃদয় দেখবে আপনার, আপনি এটা নিজে উত্তর পাবেন।
পাড়ায় পাড়ায় ঘুরিয়ে নিয়ে বেড়াবো। গাভীর মাংস, গরুর মাংস আমরা এত খাই, পাড়ায় পাড়ায় 7টা 8টা করে গরুর জবাই হয়, বছরে এত খাই, প্রত্যেক শনিবার রবিবার যেই দিন কাটে না কেন এত খাই। কিন্তু কুরবানির যখন পশু খরিদ করা হয় সেই গাভী তাকে মালা পরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। কেন ভাই? মাংস খান না? বছরে তো প্রত্যেক দিন, প্রায় সপ্তাহে তো হয়ে যায়, মাংস খায় না কেন? ঘুরিয়ে নিয়ে বেড়ায়, তাকে মালা পরিয়ে দেখায় যে আমাদের পশু দেখো, আমাদের পশু দেখো কত বড়, আমাদের পশু কত চিকন। যে আল্লাহর কাছে রক্ত এবং মাংস পৌঁছায় না, পৌঁছায় আপনার তাকওয়া পরেজগারিতা। আর এই তাকওয়া পরেজগারিতা আমাকে আপনাকে পৌঁছাতে হবে বাজারে খরিদ করে। আপনি তাকে লালন পালন করুন, পশু লালন পালন করতে হবে। আর এই পশু লালন পালন করার সাথে সাথে আমাকে দেখতে হবে আমার হৃদয়টা কেমন হয়ে আছে। কেন? কুরবানির সম্পর্ক আল্লাহর সাথে বিজড়িত। কুরবানির সম্পর্ক আল্লাহর সাথে কন্ট্যাক্ট, একদম কারোর সাথে নাই। আমি কি নিয়তে কুরবানি করছি, আমার হৃদয় স্বচ্ছ না অস্বচ্ছ, আমার হৃদয় পরিষ্কার না অপরিষ্কার, এটা শুধু আমি জানি, কেউ জানে না, আমি জানি। অতএব কুরবানিটা হতে হবে তাকওয়ার ভিত্তিতে। তোমাদের হৃদয় আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ আরেকটা জায়গায় বলছেন, সূরা হুজুরাতের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে দেখি না, তোমাদেরকে দেখি না, আমি তোমাদের আমল দেখি না, তোমাদের টাকা পয়সা দেখবো না। নবীও একই কথা বলছেন যে আল্লাহ তোমাদের শাকল সুরত দেখেন না, তোমাদের শরীরের গঠন দেখেন না, তুমি সাদা কালো কি তোমাকে দেখে না, তোমাকে ধন্য হওয়া তুমি গরিব এসব দেখে না। বলে কি আল্লাহ তাকওয়া দেখেন, আল্লাহ তাকওয়া দেখেন। এই তাকওয়ার কথা বলতে গিয়ে যখন আজানের বিধান নাজিল হয়, আল্লাহর রাসূল হযরত বেলালকে আজান দেওয়ার জন্য বলা হচ্ছে, বেলাল চারদিকে তাকাচ্ছেন, আর কিছু কিছু সাহাবী বলে ফেললেন এই গোলাম, এই দাস, কালো চামড়ার মানুষ কাবার ছাদে পৃথিবীর সব থেকে পবিত্র জিনিস তার উপরে চেপেছে খুতবা দেবে, আজান দেবে না, হতে পারে না, এটা হতে পারে না। ইসলাম এগুলোকে ভাঙতে এসেছে, ইসলাম জাহেলিয়াতের পরম্পরাকে ভাঙতে এসেছে, সুন্নতি পরম্পরাকে দিতে এসেছে। ইসলাম কঠোরতাকে ভাঙতে এসেছে, সহজকে দিতে এসেছে। ইসলাম সহজ দিয়েছে। আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এ হবে না। আল্লাহর কাছে ওয়ালাকিন আতাকুম, কি আল্লাহর কাছে মুকরিম, আল্লাহর কাছে সম্মানীয় জিনিস হচ্ছে তাকওয়া। বেলালের তাকওয়া আছে, বেলাল আমাকে ভয় করে। সে আবু জেহেল মারছিল, সাইবা উতবা মারছিল, তখন আহাত আহাত বলে আওয়াজ দিচ্ছিল, তার তাকওয়া আমার কাছে পৌঁছে গেছে। আল্লাহর রাসূল তাকে তার জান্নাতে ঘরে তাকে থাকবে, তার পায়ের আওয়াজ শুনে এসেছেন। তাকওয়া কত বড় জিনিস বুঝে দেখো। তাই মকসদ, কুরবানির মকসদ, এত টাকা দিয়ে কুরবানি করব আমরা, এই টাকা বরবাদ হতে দিয়েন না, দেখাওয়া করতে যেন না। আপনি ছাগল কিনেছি, আপনি খাসি কিনেছি, কুরবানির পশু কিনেছি, এই পশুকে নিয়ে যদি চারিদিকে দেখিয়ে বেড়ায়, পশু কুরবানি করার পরে যদি বলি আমার এত কেজি মাংস হয়েছে, এত কেজি হয়েছে, এই ওই, তাহলে মনে রাখবেন আপনার কবুল হবে কি না হবে, আপনার হৃদয়ের সাথে সম্পর্ক আল্লাহর এই কুরবানির আপনি নিজে বুঝে নেবেন, নিজে বুঝে নেবেন। আপনার হৃদয়ের মালিক আমি নই, হৃদয়ের মালিক আল্লাহ। অতএব এমনটা যেন না হয় আপামর জনসাধারণ কুরবানির উদ্দেশ্যে করুন, যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন স্বচ্ছতা, পরেশগারিতা। না তো কিয়ামতের দিন বলবো আল্লাহ এই আমলগুলো কোথায় আমার? আল্লাহ বলবেন তুমি দেখাবার জন্য করেছো, অমুক চায়ের দোকানে, অমুক ফলের দোকানে, অমুক এর দোকানে, ওর দোকানে আলোচনা হয়েছে, তোমাকে শুনে ভালো লেগেছে, তুমি পৃথিবীতেই তার ফল পেয়ে গেছো, তুমি কিয়ামতের পরে পাবে না। সম্মানিত হাজিরিন, তৃতীয় মাকসাদে আসি, তৃতীয় পয়েন্টে আসি। তৃতীয় পয়েন্ট হচ্ছে
খুব মনোযোগ সহকারে শুনবেন। তৃতীয় পয়েন্ট, যে কুরবানি যারা জবাই করবেন, পশু জবাই করবেন, তো পশু জবাই করা ইনশাল্লাহ কি করে করবেন ওটা সামনে সপ্তাহে বলবো। তো পশু যারা জবাই করবেন, যারা ছুরি চালাবেন, সেই ব্যক্তিটা যেন নখ না কাটে। নখ এবং যে চুলগুলো, লোমগুলো, চুল আছে, আরো যে লোমগুলো আছে, সেই লোমগুলো কাটবেন না। যারা ছুরিটা চালাবেন পশুর গলায়, তারা এগুলো কাটবেন না। কেন? বাকিরা কাটলে কাটতে পারেন, কিন্তু যারা পশুটা জবাই করবেন তাদের জন্য একটা বিধিনিষেধ আছে। তারা যেন যারা পশু জবাই করবে তারা যেন এই নখ, চুল ইত্যাদি যেন না কাটে। এই হচ্ছে বিধান। ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করছেন একজন, যে যদি কেটে নেই তাহলে কি হবে না? শুনুন, আল্লাহ রসুল যেহেতু বারণ করেছেন, রসুল বারণ করেছেন, কাটার দরকার নাই। যদি কেটে নেন তাহলে কুরবানি হয়ে যাবে। ইমাম ইবনে তাইমিয়া বলছেন কুরবানি হয়ে যাবে, কিন্তু সে রসুলের মাসিয়াত করলো, রসুলের নাফরমানি করলো, রসুলের কথা অমান্য করলো, তার জন্য সে শাস্তি পাবে। আল্লাহু আকবার। তার জন্য সে শাস্তি পাবে, কুরবানি হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, উত্তর হচ্ছে এটা যে যারা কুরবানি পশু জবাই করব, তারা একদম জবাই করার আগ পর্যন্ত, জবাই করার পূর্বে আপনি চুল, নখ, দাড়ি তো কাটাই যাবে না, এগুলো কাটবেন না। জবাই করলেন পশু, তারপর আপনি কুনি কাটুন, আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি এগুলোকে কুরবানি দেন, ইনশাআল্লাহ সেই নেকি পেয়ে যাবেন। ছোট্ট একটা জিনিস, কুরবানিতে ভাগাভাগি এ নিয়ে বিশাল মারামারি ছিল, এখন আর মারামারি করে না। সেই যুগে আমার মাইক কেড়ে নেওয়া হয়েছিল, যেমন আজকে মাইক বন্ধ হয়েছে না, সে মাইক কেড়ে নেওয়া হয়েছিল যে কুরবানির ভাগা বলবে না। যারা বলছিল বলবে না, তারা আজকে এখন ওরাই বলে বেড়াচ্ছে, আমাকে লজ্জা লাগছে, ওরাই বলে বেড়াচ্ছে কুরবানিতে ভাগাভাগি চলবে। গরুতে 7 ভাগ উঠে 10 ভাগ, বাস, গরুতে 7 ভাগ উঠে 10 ভাগ, কুরবানিতে ভাগাভাগি চলবে। এখানে একটা কথা, যে মহিষ, ব্যাফেলো, এই ব্যাফেলোকে জবাই কুরবানি দেওয়া যাবে কি যাবে না, আমি এটা নিয়ে আলোচনা করেছি এর পূর্বে। তো মনে রাখবেন, এই থেকে বাঁচা সব থেকে ভালো, উত্তম। মহিষের কুরবানি থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রসুল কোনোদিন কাটেননি, কোনোদিন মহিষের কুরবানি করেননি। ভালোভাবে শুনুন, মহিষের কুরবানি আল্লাহ রসুল করেননি। আল্লাহ রসুলের 3টা জিনিস দিয়ে প্রমাণিত নাই। হাদিস যাকে বলা হয়, কল, ফেল এবং আমল, অর্থাৎ মুখে বলা। আল্লাহ রসুল মুখে বললেননি কি যে কুরবানি করো এ দিয়ে, মহিষ দিয়ে, এবং তিনি করেও দেখাননি, এবং শুনে যে চুপচাপ থাকবেন এমনও কোনো প্রমাণ নজির নাই। যার জন্য কিছু ওলামারা বলছেন যে মহিষের কুরবানি করা যাবে না। আমিও এই মতটাকে সঠিক মনে করি। যে জিনিস দিয়ে আল্লাহ রসুল কুরবানি করেছেন সেই জিনিস পাওয়া যাচ্ছে, সেই জিনিস কুরবানি দেব ইনশাআল্লাহু তাআলা। দ্বিতীয় হচ্ছে কুরবানি কদিন করবেন, কদিন কুরবানি করবেন। কুরবানির মেন দিন হচ্ছে 10 তারিখ। 10 তারিখ কুরবানি, অর্থাৎ যেদিন আমরা ঈদুল আজহার নামাজ পড়বো, নামাজের আগে জবাই করবেন না, নামাজের পরে, অর্থাৎ নামাজ পড়ে এলেন, দিয়ে পশু জবাই করুন। পশু জবাই করে খান, অপরকে খাওয়ান, এগুলো ইনশাআল্লাহ সামনে সপ্তাহ হবে। তো সেই দিন আর বাকি 3 দিন, মোট 4 দিন হবে। 3 দিনের চক্করে থাকিয়েন না, আমি বিস্তারিত এ নিয়ে গবেষণা হয়েছে আমার। মোট 4 দিন হবে। 1 কুরবানির দিন, দ্বিতীয় আইয়ামে তাশরিক, অর্থাৎ কুরবানির দিন বাদ দিয়ে তারপরে 3 দিন তাশরিক বলা হয়, আইয়ামে তাশরিক, তাশরিকের দিন। তাশরিক মানে হচ্ছে শাররাকা ইউশাররিকু তাশরিকান, এর অর্থ হচ্ছে কোন জিনিসকে সূর্যের আলোতে শুকানো, যেমন জামা কাপড় শুকায় এরকম। তো আরবের লোকেরা মাংসকে শুকিয়ে নিত এই 3 দিন, কুরবানির পরের 3 দিন, যার জন্য তাশরিক আল্লাহ রসুল সেই নামটাকে রেখে দিয়েছেন আইয়ামে তাশরিক। অর্থাৎ 3 দিন, কুরবানির পরে 3 দিন আপনি 3 দিন পর্যন্ত কুরবানি করতে পারেন, 3 দিন পর্যন্ত কুরবানি করতে পারেন। বাকিটা ইনশাআল্লাহ পরে হবে, পরের খুতবায় অনেক কিছু বলার থাকে, সেগুলো বলা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কুরবানিকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ, আমরা পাপীগার বান্দা, আমরা পাপে লিপ্ত, সর্বক্ষণ লিপ্ত থাকি, তবুও তোমার ইবাদত করি।
তো আমাদের ইবাদতের মধ্যে এই একটা কুরবানি পেয়েছি, এই কুরবানিকে তুমি কবুল করো, বলুন আমিন। ওয়া মা আলাইনা